এবার হুমায়ুন কবিরের কন্যার সম্পত্তি ফ্রিজ করল পুলিশ। বিস্ফোরক জেইউপি চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির। মাদক মামলায় হুমায়ুন কবিরের কন্যার সম্পত্তি ফ্রিজ, পদক্ষেপে পুলিশের চাঞ্চল্য জেলা জুড়ে। মুর্শিদাবাদ জেলায় মাদক সংক্রান্ত এক মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড থাকা বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের কন্যা নাজমা সুলতানা এবং তার শ্বশুর শরীফুল ইসলামের একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানানো গিয়েছে, মাদক বিক্রির টাকায় বেআইনি সম্পত্তি অর্জনের অভিযোগে এনডিপিএস আইনের ধারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার দুপুরের পর থেকে লালগোলা থানার পুলিশ শরীফুল ইসলাম, নাজমা সুলতানা এবং তাদের আত্মীয় কয়েকজন আত্মীয়ের নামে থাকা জমি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও গাড়ি বাজেয়াপ্ত এবং ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করে। পুলিশের দাবি, ইতিমধ্যেই শরীফুল ইসলামের 3টি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার আরও 6টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। তদন্তকারীরা অভিযোগ করেছেন, লালগোলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি মাদক কারবারের অর্থে গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কন্যা নাজমা সুলতানার বিয়ে হয়েছিল লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রাইহান আলীর সঙ্গে। রাইহানের পিতা শরীফুল ইসলামের বিরুদ্ধেই মূলত বেআইনি সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এরপরেই বিস্ফোরক হুঙ্কার দিয়েছেন যে ইউপি চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। পুলিশকে প্রশ্ন করুন, আমাকে কেন প্রশ্ন করছেন? পুলিশ তো অতিরঞ্জিত করছে, পুলিশ তো প্রতিহিংসা পরায়ণ হয়ে করছে। এই পুলিশ কদিন ক্ষমতায় থাকে? 28শে ফেব্রুয়ারি আসতে দিন, ইলেকশন কমিশনকে হাতে ক্ষমতা যেতে দিন, তখন এই সব বাহাদুর ওসি, এসপি, বেলডাঙ্গার আইসি আমাদের পার্টি করার জন্য শফিক বলে বেগুনবাড়ির একজনা, ওই যে নাজমুল যে মুক্তি, সে এসডিপিও উত্তম গড়াইকে পাশে বসিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করছিল। তার জন্য আমি গত পরশুদিনকে দাঁতপুরের বাগানে বলেছিলাম, প্রয়োজন হলে নাজমুল মুক্তিকে রাস্তায় ফেলে পিটাবো। তা আমি বলেছিলাম আমাকে অ্যারেস্ট করুক, আমার কিছু করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। আমি আইসিকে বলেছি, যদি না ছাড়ে কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো আগেই হয়ে আছে, কাজ শুরু করব, করে লাখ লোক লিগিয়ে বেলডাঙ্গা থানা ঘিরব, দেখব এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে। কালকেই ঘিরব বেলডাঙ্গার আইসিকে, যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে। কালকে এক একটা ইট খুলবো বেলডাঙ্গা থানা, এক একটা ইট খুলে নেব, কত গুলি আছে, কটা চালাবে, আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো। আইসির সাথে বোঝাপড়া করব, এসডিপিওর সাথে বোঝাপড়া করব কালকে। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য, আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে। কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না, তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপিকে নিয়োগ করা হচ্ছে। অপেক্ষা করুন, আজ 10ই ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি আসতে দিন, ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক। এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে, ওসি লালগোলা অতনু দাস কোথায় থাকে, মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে, এটা আমার চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জির সঙ্গেও বোঝাপড়া করব, আর এইসব এসপি ওসিদেরও বোঝাপড়া করব। আর মমতা ব্যানার্জিকে বলছি, আপনার মুর্শিদাবাদ থেকে পুলিশের মাধ্যমে তুলে পার্টি চালানো এই অতনু দাস 1 বছরে কমসে কম 10 কোটি টাকা রোজগার করেছে, তার বিরুদ্ধে কেন ভিজিলেন্স হবে না? আর কেন্দ্রীয় সরকারের ইডি বা কেন এইসব পুলিশ অফিসারের বিরুদ্ধে ইডি তদন্ত হবে না? আমি নিশ্চয়ই ইডির কাছে, কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিতভাবে এই অতনু দাস, কাঁদির আইসি মৃণাল সিনহা, তার কিছু না হলে 5 কোটি টাকা আছে বেলডাঙ্গার অজিত শাহর ছেলে প্রদীপ শাহর কাছে, বেআইনিভাবে রোজগার করা। মুর্শিদাবাদের মুসলমানদের রক্ত চুষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন
মুর্শিদাবাদের 27টা থানার ওসি আইসির মধ্যে মাত্র 2 জন মুসলিম, নওদার কাউসার হোসেন, আর ওইদিকে আছে এখানে রেজিনগরের ওসি ছিল খুরশিদ আলম, সে আছে ওইদিকে সাগরপাড়ায়। এই 2 জন মুসলিম, বাকি যত অমুসলিম ওসিরা মুর্শিদাবাদ থেকে কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসার কথা বলছে, মুসলমানদের তোষণ করার কথা বলছে। এসবের জবাব মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলিমরাও দেবে, এবং এক শ্রেণীর হিন্দু যারা, তারাও এই মমতা ব্যানার্জির চোর বাটপরি, চাকরি বিক্রি করা, 25,752 জনের চাকরি খেয়ে নেওয়া, এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মমতা। না, আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে 0 টলারেন্স রাখছি। এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, শুধু তারা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে, সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে, আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ, 14টা মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরো 15টা ব্যাংক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত কিছু সিজ করা হচ্ছে। এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা, এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা, সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি। এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।